বাড়ি শব্দটি আমাদের কাছে খুবই সুখকর। সকলেই চায় তার একটি সুন্দর নিজের বাড়ি হোক এবং সেই বাড়িকে সে নিজের মনের মতো করে সাজাতে চায়। তথ্যবিত্তের আজকের এই পর্বে আমরা এমন কয়েকটি অদ্ভুত বাড়ি দেখব যেগুলি দেখলে আপনি বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। আর আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তো চলুন বন্ধুরা শুরু করি। নাম্বার 5, আপসাইড ডাউন হাউস। অনেক মানুষ চায় তাদের বাড়িটি যেন সকলের থেকে আলাদা হয়। এমন একটি বাড়ি পোল্যান্ডে রয়েছে যেটি আপসাইড ডাউন হাউস নামে পরিচিত। এই বাড়িটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই বাড়ির আকৃতি সাধারণ বাড়ির থেকে উল্টো। বাড়িটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাড়িটিকে উল্টো দেখায়। এই বাড়ির ছাদ মাটির দিকে এবং বাড়ির মেঝে আকাশের দিকে দাঁড়িয়ে রয়েছে। আপনারা জানলে অবাক হবেন বাড়িটির আসবাবপত্রগুলিও উল্টো করে সাজানো রয়েছে। বাড়িটি এতটাই অদ্ভুত যে এই বাড়ির ভেতরে ঢুকলে আপনার মনে হবে সবই উল্টো এবং আপনি একটি অদ্ভুত জগতে রয়েছেন। বাড়িটি তার অদ্ভুত আকৃতির জন্য এতটাই ফেমাস যে দূর দূরান্ত থেকে মানুষজন এই বাড়িটি দেখতে আসেন। নাম্বার 4, স্টোন হাউস। সুন্দর এবং অদ্ভুত দেখতে এই বাড়িটি পর্তুগালে রয়েছে। এই বাড়িটির নাম কাজা ডো প্যান্ডো, যার ইংরেজি অর্থ স্টোন হাউস এবং বাংলা অর্থ পাথরের বাড়ি। এই বাড়িটি 4টি বড় বড় পাথর দিয়ে তৈরি করা হয়েছে যা দেওয়াল এবং ছাদের কাজ করে। বাড়িটি 1972 সালে তৈরি করা শুরু হয়েছিল এবং 1974 সালে শেষ করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন এই বাড়িটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। নাম্বার 3, বাস্কো ভার্টিক্যাল। বর্তমানে নানা কারণে যথেচ্ছভাবে গাছ কাটা হচ্ছে, যার ফলে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর শহরে তো গাছপালা লাগানোর সেরকম জায়গাই নেই। আর এইরকম পরিস্থিতিতে ভার্টিক্যাল ফরেস্টের ডিজাইন খুবই জনপ্রিয় হয়ে উঠছে, যেখানে বড় বড় বিল্ডিং এ গাছ লাগানো হচ্ছে। শহরের আবহাওয়াকে সতেজ করার জন্য এই বিল্ডিং এর ওপর থেকে নিচ পর্যন্ত সমস্ত জায়গাতেই গাছ লাগানো হয়েছে। এই বিল্ডিংটির উচ্চতা 111 মিটার এবং চওড়াই 76 মিটার। এই বাড়িটিতে 900-এরও বেশি গাছ লাগানো হয়েছে। নাম্বার 2, ট্রান্সপারেন্ট হাউস। জাপানের টোকিও শহরে এমন একটি বাড়ি তৈরি করা হয়েছে যেটি পুরোপুরি ট্রান্সপারেন্ট। এই বাড়িটির দেওয়ালের এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত সবই দেখা যায়, কেননা বাড়িটি ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে। শুধুমাত্র বাথরুম ছাড়া এই বাড়িটির এক প্রান্ত থেকে অপর প্রান্ত সবই আপনি দেখতে পাবেন। এই বাড়িটিকে হাউস অফ অ্যানে নাম দেওয়া হয়েছে। বাড়িটির ডিজাইন করেছেন আর্কিটেক্ট সুও ফুজিমোটো। এই বাড়িটির আয়তন প্রায় 950 স্কয়ার ফিট। এই বাড়িটি এতটাই আকর্ষিত যে দূর দূরান্ত থেকে বহু মানুষ বাড়িটিকে দেখতে আসে। নাম্বার 1, ফলিং ওয়াটার হাউস। খুব সুন্দর এই বাড়িটিকে একটি ঝর্ণার উপর তৈরি করা হয়েছে, সেই কারণে বাড়িটি ফলিং ওয়াটার হাউস নামে পরিচিত। এই বাড়িটিকে 1935 সালে তৈরি করা হয়েছিল। বাড়িটিকে ডিজাইন করেছেন আর্কিটেক্ট ফ্রাঙ্ক লয়েড রাইট। এই বাড়িটির মালিক ছুটি কাটানোর জন্য বাড়িটি ব্যবহার করতেন। বাড়িটি চারিদিক প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা রয়েছে। আপনারা জানলে বিস্ময়ে হতবাক হবেন যে কিছুদিন পরে এই বাড়ির মালিক বাড়িটিকে দান করে দেন। তো বন্ধুরা, আজকের পর্বে কোন বাড়িটিকে আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তা কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন।